জন্য নির্ধারিত, সেই আইন তৈরি করার ক্ষমতা যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহকে প্রদান করে, অন্য কোন ব্যক্তি অথবা কোন গোষ্ঠীকে যদি কেউ প্রদান করে, অন্য কোন গোষ্ঠী যদি আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করে কোন আইন তৈরি করে, তাহলে সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীও তাগুতে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, আমরা তাওহীদ ফিল ইবাদাকে বিশ্বাস করি, কিন্তু তাওহীদ ফিল হাকিমিয়াহ, আইন তৈরি করার ক্ষেত্রে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা যে একমাত্র আল্লাহর, এই বিষয়ে লক্ষ কোটি মুসলমান বিভ্রান্তিতে পড়ে থাকবার কারণে তারা স্পষ্ট শিরকে লিপ্ত হয়েও নিজেদেরকে ঈমানদার বলে ভাবে। আর আল্লাহ পাক এই ধরনের নামধারী ঈমানদারদের ব্যাপারেই ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করে বলেছেন, নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, অথচ বিচার চাওয়ার সময় তারা তাগুতের কাছে বিচার চাইতে চায়। আল্লাহ বলতে চান, যারা তাগুতের কাছে বিচার চাইতে পারে তারা আল্লাহর উপর ঈমানদার হতে পারে না। কথাটা বোঝা গেল? তাহলে আল্লাহর জায়গায় যদি কোনো গায়রুল্লাহর ইবাদত করা হয়, সেই গায়রুল্লাহকে কি বলা হয়? জোরে বলেন। আল্লাহর পরিবর্তে কোনো গায়রুল্লাহর যদি ইবাদত করা হয়, সেই গায়রুল্লাহকে কি বলা হবে? ঠিক তদ্রূপ আল্লাহর জায়গায় আল্লাহর কোন আইন, আল্লাহর কোন বিধানকে যদি কেউ পরিবর্তন করে, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে বাতিল করে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী যদি কোন আইন প্রণয়ন করে, সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীকে কি বলা হবে? হতে পারে সেই ব্যক্তি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে, সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। যেই প্রধানমন্ত্রী আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবে, সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। যেই মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে, সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। যেই বিচারপতি, যেই বিচারপতি, যেই বিচারালয় আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে, বৈধতা দিবে, সেই বিচারপতি এবং বিচারালয়কে বলা হবে তাগুত। যেই সংসদ অথবা যেই আইন পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পাশ করবে, গোটা সেই সংসদকেই বলা হয় তাগুত। মুহতারাম হাজিরিন, এই তাগুত আপনারা চিন্তা করেন, কোন মুসলমান যে নাকি নিজেকে ঈমানদার বলে পরিচয় দেয়, তাকে যদি দুর্গার পূজা করতে বলা হয় সে রাজি হবে? কোন ঈমানদারকে যদি কালী অথবা সরস্বতী মূর্তি দেবতার পূজা করতে বলা হয় সে রাজি হবে? যেমনি ভাবে কোন গায়রুল্লাহর পূজা করতে কোন ঈমানদার রাজি হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর আইনের বিরুদ্ধে সংসদ যখন কোন আইন পাশ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী পরিষদ যখন কোন আইনের অনুমোদন দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্র ব্যবস্থা যখন কোন আইন করে, কোন ঈমানদার নিজের দেহে এক ফোঁটা রক্ত থাকতে, দেহে প্রাণের স্পন্দন থাকতে, আল্লাহর আইনের বিরুদ্ধে যত বড় রাষ্ট্র হোক না কেন, রাষ্ট্রের সে আইনকে সে মানতে পারে না। এই তাগুতি ব্যবস্থা তথা আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, আল্লাহর মাখলুকাতের উপর গায়রুল্লাহর আইন চাপিয়ে দেওয়া, এটাই হলো এই পৃথিবীর মানুষের উপর সবচেয়ে বড় জুলুম। লক্ষ্য করে বুঝেন, আল্লাহর মাখলুক সৃষ্টি করলেন কে? এই জমিন সৃষ্টি করলেন কে? এই মানুষ সৃষ্টি করলেন কে? এই মানুষকে লালন পালন করেন কে? এই মানুষের রিজিকের ব্যবস্থা করেন কে? এই মানুষের হায়াত মওতের মালিক কে? সব কিছু আল্লাহ করেন। এই মানুষের জন্য আল্লাহ পাক আগুন পানি বাতাস সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর প্রতি মুহূর্তে আল্লাহর রিজিক খেয়ে বেঁচে থাকে। অথচ আল্লাহর সৃষ্টি এই মানব জাতির উপর যখন কিছু গায়রুল্লাহ নিজেদের বানানো আইন চাপিয়ে দেয়, তারা এই মানুষের উপর কত বড় জুলুম করে। খোদার কসম খেয়ে বলি,
তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদ ইয়াতাফাত্তারুন, আসমান এবং জমিন ভেঙে পড়ার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয় হলো মানব জাতির উপর মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়া। এই অভিশাপ মুসলমানদের মধ্যে দীর্ঘ একটা সময় পর্যন্ত ছিল না। সাহাবীদের যুগে ছিল না, খেলাফতে রাশেদের যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে কোনোদিনও কোনো মুসলমান একথা কল্পনাও করতে পারত না যে মুসলিম সমাজের মধ্যে গায়রুল্লাহর কোনো আইনের দ্বারা সমাজ পরিচালিত হবে। সর্বপ্রথম এই অভিশাপ মুসলিম জাতির উপর চেপে বসলো যখন তাতারিরা মুসলমানদের জাতির উপর, তাতারিরা মুসলিম বিশ্বের উপর হামলে পড়লো। তারা আগ্রাসন শুরু করলো, মুসলমানদের খেলাফত ধ্বংস করে, মুসলমানদের খেলাফতের কেন্দ্রবিন্দু বাগদাদকে ধ্বংস করে তারা মুসলিম বিশ্বের বিপুল জায়গা দখল করে তাতারিরা ক্ষমতার মসনদ কেড়ে নিল। আর সর্বপ্রথম এই তাতারি মঙ্গোলি সম্প্রদায় মুসলিম জাতির উপর তাদের তাতারিদের নেতা কুখ্যাত ধ্বংসযজ্ঞবাজ চেঙ্গিস খানের বানানো আইন, যেটা ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক নামক চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ দিয়ে মুসলিম জাতির উপর তারা শাসন এবং আইন কার্যক্রম পরিচালনা করা শুরু করলো। এটাই ছিল ইতিহাসের আলোকে মুসলিম জাতির উপর আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত আইনের সর্বপ্রথম প্রয়োগ। যখন এই তাতারিরা মুসলমানদের উপর চেঙ্গিস খানের বানানো আইন প্রয়োগ করলো, উলামায়ে কেরাম সর্বশক্তি দিয়ে, মুসলিম উম্মাহ সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করলেন। গায়রুল্লাহর এই আইনকে রুখে দেওয়ার জন্য প্রতিটি জনপদ থেকে উলামায়ে কেরাম প্রতিটি জনপদ থেকে উলামায়ে কেরাম তারা আওয়াজ উঠালেন। প্রতিটি জনপদ থেকে উলামায়ে কেরাম তাতারিদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন। প্রতিটি মুসলিম জনপদ থেকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া এই অভিশপ্ত ব্যবস্থা উৎখাত করার জন্য তারা চেষ্টা করলেন। এই চেষ্টা করতে গিয়ে অনেক আলেমদেরকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার তিনি কারাবরণ করেছেন। কারা প্রকোষ্ঠে জীবনের দীর্ঘ সময় তিনি অতিক্রম করে দিয়েছেন, কিন্তু গায়রুল্লাহর আইন, আল্লাহর আইনের পরিবর্তে মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়াকে তিনি মেনে নিতে পারেন নাই। উলামায়ে কেরামের এই সংগ্রাম, তাদের এই ত্যাগ আর কোরবানির বিনিময়ে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর থেকে এই অভিশাপকে তুলে নিলেন। তাতারিরা ব্যাপকভাবে পরাস্ত হলো, বিভিন্ন যুদ্ধে তাতারিদের পরাজয় ঘটলো, আর অনেক তাতারিরা ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো এবং একটা পর্যায়ে গিয়ে খেলাফতে ওসমানিয়া প্রতিষ্ঠিত হলো। একদিকে নাম কাওয়াস্তে খেলাফতে বনু আব্বাসিয়া, আরেকদিকে খেলাফতে ওসমানিয়া চলতে থাকলো এবং আবার মুসলমানদের দেশে, মুসলিম সমাজে আল্লাহর আইনের দ্বারা জাতি শাসিত হওয়ার সেই সোনালী যুগ আবার ফিরে এলো। এভাবেই চলতে 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 1757 সালে এই ভারতবর্ষকে দখল করলো ইংরেজ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের ভারতবর্ষ দখল করলো। ওদিকে ফ্রান্স সাম্রাজ্যবাদ আফ্রিকার বিভিন্ন মুসলিম অঞ্চলগুলোকে দখল করলো। ইতালি বিশাল মুসলিম এলাকা দখল করে নিল। এইভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা মুসলিম দেশ এবং মুসলিম জনপদগুলোকে দখল করে করে নিয়ে সেই জায়গাগুলো থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে, কোরআনের শাসন ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে আল্লাহর আইনের জায়গায় সাম্রাজ্যবাদী ব্রিটিশ আইনের দ্বারা মুসলিম জাতিকে তারা শাসন করতে শুরু করলো। এই অভিশাপ শুরু হলো আমাদের এই পাক ভারত উপমহাদেশে 1757 সালের পরে। যখন এই অভিশপ্ত ধারা শুরু হলো, সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন। সেই ফতোয়া হলো এই যে ভারতবর্ষে সংখ্যার দিক থেকে মুসলমান যতই হোক না কেন, সংখ্যার দিক থেকে মুসলমান যতই হোক, মুসলমানদের দেশ হওয়া, মুসলিম দেশ হওয়া, ইসলামী দেশ হওয়ার জন্য সংখ্যায় মুসলমান বেশি প্রয়োজন নয়। আর সংখ্যায় মুসলমান যতই থাকুক, একটি দেশ তখনই ইসলামী দেশ থাকে
যখন সেই দেশের শাসনতন্ত্র হয় কোরআনী শাসন, যখন সেই দেশের আইন হয় আল্লাহর আইন, সর্বপ্রথম যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা মুসলমানদের এই ভারতবর্ষকে দখল করে আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশদের প্রবর্তিত আইন তারা চালু করলো, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করলেন, এই দেশ এখন কোটি কোটি মুসলমান থাকতে পারে, কিন্তু এই দেশ আর ইসলামী দেশ নাই, এই দেশ এখন দারুল ইসলাম নয়, এই দেশ এখন দারুল হরব, অর্থাৎ এই দেশ এখন কাফেরদের দ্বারা আক্রান্ত দেশ। কারণ এই দেশে মুসলমান থাকতে পারে, মুসলমানরা নিরাপদ থাকতে পারে, কিন্তু এদেশে ইসলাম নিরাপদ নাই, এদেশে ইসলামের আইন নিরাপদ নাই। যে দেশে ইসলামের আইন নিরাপদ নাই সেই দেশ দারুল হরব। সেই হিসেবে এই দারুল হরবকে আবার দারুল ইসলামে ফিরিয়ে আনা আর এজন্য লড়াই করা, জিহাদ করা, সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই ফতোয়া জারি করার পর মুসলমানরা আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য সংগ্রাম শুরু করলেন, লড়াই শুরু করলেন। লড়াই আর সংগ্রাম চলতে চলতে 1831 সালে বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলেন। উদ্দেশ্য ছিল একটাই, আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনা। সেই বালাকোটে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন। আবার মুসলমানরা নতুন করে লড়াই শুরু করলো, প্রস্তুতি শুরু করলো। আবার 1857 সাল এলো। 1857 সালে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য খেলাফতের ঘোষণা দিলেন এবং তিনি আমিরুল মুমিনিন হিসেবে মুসলমানদের উপর আল্লাহর আইন প্রয়োগ করার ঘোষণা দিলেন। মুহতারাম হাজিরিন, দুর্ভাগ্যজনক আমরা আজকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে শুধুমাত্র সাইয়্যিদুত তায়েফা, সকল পীরদের পীর হিসেবে আমরা পরিচয় দিয়ে থাকি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যেমনি ভাবে সকলের পীর ছিলেন, রশিদ আহমদ গঙ্গুহির পীর ছিলেন, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন, শাইখুল হিন্দের পীর ছিলেন, শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন, কিন্তু এমনি একদিকে যেমন তার পীরের পরিচয় ছিল, সঙ্গে সঙ্গে তিনি এই উম্মতের, এই ভারতবর্ষের আমিরুল মুমিনিন ছিলেন। তিনি আমিরুল মুমিনিন ছিলেন, তিনি খেলাফত ঘোষণা দিয়েছিলেন। তার সেই খেলাফতের প্রধান মার্কাজ, প্রধান রাজধানী ছিল থানা ভবন। তার একজন প্রধান সেনাপতি ছিল হাফেজ জামির রহমতুল্লাহ আলাইহি। তার খেলাফতের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। তার রাষ্ট্রে, তার খেলাফতের প্রধানমন্ত্রী ছিলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এভাবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি আবার ইংরেজদের বানানো আইন প্রত্যাখ্যান করে, বাতিল করে মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য খেলাফত কায়েম করেছিলেন। আর তিনি যখন এই খেলাফত কায়েম করে আল্লাহর আইন জারি করলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তাদের বিরুদ্ধে হামলা করলো, আক্রমণ করলো, লড়াই হলো, জিহাদ হলো। শামিলির রণাঙ্গনে তার প্রধান সেনাপতি হাফেজ জামির রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আলেম ওলামা, অসংখ্য দিনদার মুসলমান বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করলেন, শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন। হাজার হাজার ওলামায়ে কেরাম ফাঁসি কাষ্ঠে ঝুললেন। বুক খালি হলো ওলামায়ে কেরামের মায়েদের, বিধবা হলেন আলেমদের স্ত্রীরা, ইতিম হলো আলেমদের সন্তানেরা। সমস্ত জুলুম তারা চোখ বুজে সহ্য করলেন, হাসি মুখে তারা বরণ করে নিলেন, কিন্তু এক মুহূর্তের জন্য মানব রচিত আইনের সামনে মাথা নত করেন নাই। তারা শাহাদাত বরণ করলেন, পারলেন না এবারও দ্বিতীয় চেষ্টায়। তখন 1866 সালে নতুন মেহনত শুরু করলেন, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। উদ্দেশ্য আবার একই, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর শাসন ফিরিয়ে আনতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ফিরিয়ে আনতে হবে। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়ে এই সংগ্রাম শুরু হলো। চলতে 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 80 বছর পরে 1947 সালে ব্রিটিশরা রাজি হলো যে ঠিক আছে, আমরা তোমাদের দেশ ছেড়ে চলে যাব, তোমরাই তোমাদের দেশ যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করবে। যখন ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যেতে সম্মত হলো, তখন এদেশে বড় বড় দুইটা জাতি ছিল, একটা হলো হিন্দু জাতি আর একটা হলো মুসলিম জাতি। তখন প্রশ্ন আসলো, এই দুই রাষ্ট্র, বিশাল ভারত,
একসঙ্গে থাকবে, না হিন্দুদের আলাদা রাষ্ট্র হবে, মুসলমানদের আলাদা রাষ্ট্র হবে। তখন মুসলমানরা সিদ্ধান্ত নিল, অধিকাংশ মুসলিমরা সিদ্ধান্ত নিল যে আমাদের দুনিয়ার এত উন্নতির প্রয়োজন নাই, আমাদের এত বড় রাষ্ট্রের প্রয়োজন নাই, আমাদের জাগতিক এত সমৃদ্ধির প্রয়োজন নাই। আমরা আদা পেট খেয়ে থাকবো, অনাহারে অর্থাহারে থাকবো, কিন্তু আমরা এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আইন হবে আল্লাহর আইন, যেই ভূখণ্ডের শাসন ব্যবস্থা হবে আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা। শুরু হলো পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন। এই বাংলাদেশের ছাত্র জনতা, দুঃখজনক ইতিহাস আর তোমার পূর্বপুরুষদের গৌরবজনক ইতিহাসের একটা অধ্যায়। গভীর মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এই গোটা ভারতবর্ষে বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় হলো এই, আজ মুসলিম সমাজের মধ্যে শত শত নয়, হাজার এবং লক্ষ নয়, কোটি কোটি মুসলমান এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। তারা তাগুতে বিশ্বাসী হওয়ার কারণে তারা নিজেদেরকে যতই ইমানদার পরিচয় দিক, তাদের আইডেন্টি কার্ডে, তাদের পরিচয় পত্রে যতই ধর্ম হিসেবে মুসলিম লেখা থাকুক, তাদের নাম যতই আব্দুস সালাম, আব্দুল মুমিন এই নাম থাকুক, যখনই তারা তাগুতের উপর বিশ্বাস স্থাপনকারী হবে তখন তারা ইমানদার এবং মুসলিম হতে পারে না। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজের অসংখ্য অগণিত মানুষ এই তাগুতে বিশ্বাস থাকার কারণে তারা নিজেদেরকে মূর্খতা বশত, অজ্ঞতা বশত নিজেদেরকে ইমানদার বলে মনে করে, অথচ কোরআন এবং হাদিসের ফয়সালায় তারা স্পষ্টভাবে মুশরিক এবং তারা কাফের ও বেঈমান। এই জন্য আমি আমার আলোচনার সুবিধার্থে লম্বা আলোচনা করব না, আমি বলতেছি আপনারা মেহেরবানি করে আওয়াজ করবেন না। আমার আলোচনার সুবিধার্থে আমি প্রথমে আপনাদের কাছে তাগুতের পরিচয় তুলে ধরতেছি। তাগুত কাকে বলা হয়? তাগুত কাকে বলা হয় লক্ষ্য করেন। কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুত শব্দটি প্রয়োগ করেছেন। ফাতাবায়ানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেছেন যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে, সে একটা শক্ত মজবুত হাতলকে ধারণ করলো। অন্য আয়াতে আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? চিৎকার করে বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের এবং বেঈমান তারা লড়াই করে, সংগ্রাম করে, চেষ্টা করে তাগুতের পথে। অর্থাৎ সব জায়গায় আল্লাহর কোরআন ঈমান বিল্লাহকে এবং তাগুতকে কম্পিটিটিভ অর্থাৎ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক শব্দ হিসেবে আল্লাহ প্রয়োগ করেছেন। আল্লাহর প্রতিপক্ষ হলো তাগুত, তাগুতের প্রতিপক্ষই হলেন আমার আল্লাহ। সুতরাং দুই প্রতিপক্ষকে যেমন একসঙ্গে কেউ খুশি করতে পারে না, তদ্রূপ যদি কেউ তাগুতকে খুশি করতে চায় কশ্চিনকালেও আল্লাহকে খুশি করতে পারবে না। যারা আল্লাহকে খুশি করতে চাইবে, যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাইবে, যারা আল্লাহকে রাজি করতে চাইবে, তারা কশ্চিনকালেও তাগুতকে রাজি করতে পারবে না। কাজেই এই যে দ্বিমুখী একটা চরিত্র মানুষের মধ্যে আছে, যে আল্লাহ ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো, আল্লাহ সন্তুষ্ট থাকুক শয়তানও যেন বেজার না হয়, এই ধরনের ধোঁকাবাজি আর মুনাফিকি নীতি পরিহার করতে হবে। আর এই মুনাফিকি নীতি মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি প্রবিষ্ট আছে। মুসলিম জাতি এবং সমাজের মধ্যে সবচেয়ে বেশি মুনাফিকি নীতি কার্যকর আছে হলো মুসলমানরা তাগুতের পরিচয় জানে না। এই জন্য
এই জন্য খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তাগুতের পরিচয় তুলে ধরছি। আমি বলছি কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত যারাই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তারা সকলেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাগুতের পরিচয় তুলে ধরেছেন। এবং সেই সবগুলো কথা একত্রিত করলে তার সারাংশ যেটা দাঁড়ায় সেটা হলো তাগুতের পরিচয় বলা হয় তাগুত ওই গায়রুল্লাহকে বলা হয়। গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ভিন্ন পৃথিবীতে যা আছে সবই কি বলেন? আপনার কথা বুঝতেছেন আমার? না শুধু স্লোগান দেওয়ার তালে আছেন? আরে ভাই স্লোগান তো দিতে হবে, আগে কথাটা বুঝে তারপরে শুনে সেই কথার উপর স্লোগান আসবে। এই না বুঝে না শুনে স্লোগান দেওয়ার এই প্রবণতা, এটা আমি একেবারেই পছন্দ করি না। স্লোগান দিতে হবে, শুধু স্লোগান কেন, লড়তে হবে, মারতে হবে এবং মরতে হবে, শাহাদাতের রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বিপ্লবের পথে আল্লাহর জমিনকে রক্তে রঞ্জিত করে শাহাদাতের শিরিবে কালেমার পতাকা উড়াতে হবে। তবে এই সব কিছু করতে হবে বুঝে না না বুঝে? চিৎকার করবেন, বুঝে না না বুঝে? আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন আজ, আমার কথা বুঝেন, নবীন ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন। আজকে এই সমাজের কাছে বিশেষ করে আধুনিক শিক্ষিত তরুণ প্রজন্ম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আজ যেই প্রসঙ্গটা খুব ভালো করে জানতে চায়, বুঝতে চায়, সেই প্রসঙ্গ হলো এই ঈমান এবং কুফরের প্রসঙ্গ, তাওহীদ এবং শিরকের প্রসঙ্গ, একত্ববাদী আল্লাহ এবং এই তাগুতের পার্থক্য প্রসঙ্গ আজকে বুঝতে চায় তারা। আর এই আবেগ, এই চেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে বলেই বাংলাদেশে 5ই আগস্টের বিপ্লব হয়েছে। 5ই আগস্টের বিপ্লব শুধু আলেম ওলামারা করে নাই, 5ই আগস্টের বিপ্লব শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা করে নাই, বরং 5ই আগস্টের বিপ্লব এদেশের কওমি আলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল প্রজন্মের ছাত্র জনতা, ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে যে বিপ্লব করেছে, সেই বিপ্লবের অন্যতম চেতনা ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত তাগুতি শক্তির শেকড় সহ উপড়ে ফেলা। কাজেই এটা আজ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এটা বুঝতে হবে আমাদেরকে, ছাত্র জনতাকে বুঝতে হবে, তরুণ আলেমদেরকে বুঝতে হবে, জাতির কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে। আমি বলছি তাগুতের পরিচয়, ডেফিনিশন, সংজ্ঞা বলছি তাগুত কাকে বলা হয়। খুব সহজ ভাষায় বলতে গেলে আমি বলছিলাম গায়রুল্লাহ বুঝেন? বলেন সকলে জবাব দেন, গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই, আল্লাহ ছাড়া কায়নাতের মধ্যে যা আছে সব কি গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হবে সেই গায়রুল্লাহ কি? তাগুত। যে গায়রুল্লাহ নিজে অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে বসানোর পর সে তার প্রতি সম্মত থাকবে, সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হবে। আরো সহজ ভাষায় যদি বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত, যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারো জন্য বৈধ নয়, এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহর রয়েছে। আল্লাহর সেই বৈশিষ্ট্যগুলো যদি কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, তখনই সেই গায়রুল্লাহ তাগুতে পরিণত হয়। যেরকম সহজ দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন, ইবাদতের একমাত্র মালিককে, চিৎকার করবেন একেবারে মাহফিলের শেষ পর্যন্ত বলবেন, ইবাদতের একমাত্র মালিককে, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? এখন যে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য,
সেই ইবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে দেওয়া হয় তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেমন ইবাদত কেউ যদি আল্লাহকে না করে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেব দেবতাকে ইবাদত করে তাহলে সেই দেব দেবতাগুলোকেই বলা হয় তাগুত। এটা ছিল সেই যুগের তাগুত। আর আজকের যুগে এই যে দুর্গা, সরস্বতী, কালী নামে যত মূর্তির পূজা মানুষ করে, এই প্রত্যেকটা মূর্তিকে মানুষ আল্লাহর আসনে বসায়। যে ইবাদত এক আল্লাহর উপযুক্ত ছিল, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল, সেই ইবাদতকে আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো, কালীর জন্য করলো, সরস্বতীর জন্য করলো, নানা ধরনের মূর্তির জন্য করলো। সুতরাং এই মূর্তিগুলা যখনই মানুষ এই মূর্তির পূজা করে তখনই এই মূর্তিগুলো তাগুতে পরিণত হয়। এটা মানুষ বুঝে, এটা মুসলমানরা বুঝে যে আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর পূজা করা যাবে না। কেন? তাহলে একত্ববাদ থাকবে না। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদত যেরকম একমাত্র আল্লাহ, আল্লাহ একমাত্র যেরকম ইবাদতের উপযুক্ত, আল্লাহ এই মহাবিশ্বের মধ্যে একমাত্র ইবাদত প্রাপ্য, ঠিক তদ্রূপ ইবাদতের মতো আল্লাহ পাকেরও আল্লাহর আরেকটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত। সেটা হলো এই কায়নাতের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে চূড়ান্ত ভাবে আনচ্যালেঞ্জেবল, অর্থাৎ যেই বিষয়কে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, কেউ যেটাকে প্রশ্ন করতে পারবে না, কেউ যেটাকে বাতিল করতে পারবে না, এইরকম চূড়ান্ত ভাবে এই মহাবিশ্বের মধ্যে বিধান দেওয়ার একমাত্র মালিককে। আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করার অধিকার রাখে না। আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন ব্যক্তি বা কোন কর্তৃপক্ষ বাতিল করার অধিকার রাখে না। আল্লাহর কোন বিধানের ব্যাপারে দুনিয়ার কোন কর্তৃপক্ষ, দুনিয়ার কোন ব্যক্তি প্রশ্ন করবার অধিকার রাখে না। এই প্রশ্নহীন চূড়ান্ত বিধান দেওয়ার একমাত্র মালিককে, ইবাদতের একমাত্র মালিককে, বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতার মালিক একমাত্র কে? ইবাদতের মধ্যে যদি কেউ আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করে তাহলে এটাকে বলা হয় শিরক ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে শিরক করলো কেউ। ঠিক তদ্রূপ যেই আইন তৈরি করবার একচ্ছত্র চূড়ান্ত ক্ষমতা আল্লাহের, সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি, সবচেয়ে বেশি আত্মত্যাগ, সবচেয়ে বেশি রক্ত যেই জনপদের মানুষ দিয়েছে সেটা পশ্চিম পাকিস্তানের মানুষ না, সেটা রাওয়ালপিন্ডির মানুষ না, সেটা করাচি আর লাহোরের মানুষ না, সেটা খাইবার পাখতুনখোয়া আর সেই বেলুচিস্তানের মানুষ না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য ভারতবর্ষে যে জাতির সবচেয়ে বেশি অবদান, সে জাতি হলো এই পূর্ব বাংলা তথা বাংলাদেশের মুসলিম সমাজ। অত্যন্ত গৌরবজনক ইতিহাস আমাদের পূর্বপুরুষদের ইতিহাস। আমাদের পূর্বপুরুষরা তারাই বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলো, বললো যে তোমাদের সঙ্গে আমরা থাকবো না। বাড়ির কাছের দিল্লির সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। বিশাল ভারত রাষ্ট্র, যেই ভারত রাষ্ট্র আমাদের বাংলা জনপদের চারিদিক থেকে ঘেরাও করে আছে। আমরা এই ভারতের সঙ্গে থাকলে অনেক বড় রাষ্ট্র পেতাম, আমরা ভারতের সঙ্গে থাকলে অনেক বড় দেশ পেতাম, ভারতের সঙ্গে থাকলে পৃথিবীতে আমরা অনেক বড় রাষ্ট্রের নাগরিক হিসেবে সারা দুনিয়াতে আমরা চলাফেরা বিচরণ করতে পারতাম। কিন্তু আমাদের পূর্বপুরুষরা, তোমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের দিল্লি আর বাড়ির কাছের ভারতবর্ষকে লাথি মেরে 2000 কিলোমিটার দূরের সেই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত রেখেছিল। এ কারণে নয় যে ওরা পশ্চিম পাকিস্তানি খান পাঠান, শুধু একটা কারণে, ওদের পরিচয় মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। আমরা বলেছিলাম আসো মুসলমান মুসলমান, হাতে হাত রাখি, ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করি, আর আমরা এমন একটা রাষ্ট্র করি যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য পশ্চিম পাকিস্তানের মুসলমানদেরও অনেক ত্যাগ রয়েছে, অবদান রয়েছে। তবে পশ্চিম পাকিস্তানিদের যেই পরিমাণ অবদান,
সেই আল্লাহর নিজামে ইসলাম কায়েম করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য পশ্চিম পাকিস্তানিদের অবদানকে এক পাল্লায় রাখা হলে আর বাংলাদেশের মুসলমানদের অবদান অপর পাল্লায় রাখা হলে বাংলাদেশের মুসলমানদের অবদান তাদের চেয়ে 10 গুণ বেশি ভারী হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা স্বাধীন করলাম, আমরা হিন্দুদের থেকে আলাদা হয়ে মুসলিম রাষ্ট্র গঠন করলাম, এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের সংবিধান হবে কোরআনী সংবিধান, যে রাষ্ট্রের শাসনতন্ত্র হবে ইসলামী শাসনতন্ত্র, যে রাষ্ট্রের নিজাম হবে নিজামে ইসলাম। এরকম একটা স্বপ্ন নিয়ে এদেশের মানুষ হাজার মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা বন্ধন গড়ে তুললাম। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিম পাকিস্তানিরা আমাদের 1947 সালের 15ই আগস্টের স্বাধীনতা অর্জন হওয়ার পর থেকেই ওরা আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ শুরু করলো, বিশ্বাসঘাতকতা শুরু করলো, গাদ্দারি করা শুরু করলো। আমাদের আলেম সমাজ বারবার তাদেরকে বলল, অঙ্গীকার পুরা করো, জাতির সঙ্গে যে ওয়াদা করে পাকিস্তান গঠন করেছিলে, মুসলমানদের জন্য একটা ভূমি হবে, ভূখণ্ড হবে, একটা দেশ হবে, যেই দেশের শাসনতন্ত্র হবে ইসলামী শাসনতন্ত্র, যেই দেশের আইন হবে আল্লাহর কোরআনের আইন, সেই অঙ্গীকার তোমরা পূরণ করো। পশ্চিম পাকিস্তানি রাষ্ট্রনায়করা বলতো হুজুরদেরকে যে হুজুর আর কয়েকটা দিন সবুর করেন। কেন সবুর করব? তারা বলতো যে রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, তো এখনো শিশু রাষ্ট্র হওয়ার কারণে এখন যদি আমরা এই রাষ্ট্রের মুসলমানি করাই তাহলে এই রাষ্ট্রটা টিকবে না। বুঝেন না এই কথা? আরে পোলাপানদের মুসলমানি করায় না, একটু বড় হয়ে নি। ওই পশ্চিম পাকিস্তানি শাসকরা আমাদের আলেম ওলামারা যখনই দাবি তুলতো যে রাষ্ট্রে মুসলমান বানাও না কেন, কয় হুজুর এই রাষ্ট্রটা শিশু, তো আরেকটু বড় হোক, এরপরে এই রাষ্ট্রকে মুসলমান বানাবো, রাষ্ট্রের মুসলমানি করায় কোরআনের শাসন আমরা কায়েম করব। এই করতে করতে 10 বছর যায়, 15 বছর যায়, 20 বছর যায়। হুজুররা যখনই বলে তখনই তারা বলে যে হুজুর এটা এখনো শিশু রাষ্ট্র, এখনই যদি আমরা এখানে ইসলাম কায়েম করি আমেরিকার সাহায্য পাওয়া যাবে না, ইউরোপ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, আমরা তখন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এই নানা রকম অজুহাতে, ছল চাতুরি দিয়ে, অজুহাত দেখিয়ে এদেশের মুসলমানদেরকে 24 বছর পর্যন্ত বঞ্চিত করে রেখেছে। এদেশের মুসলমানদের সঙ্গে 24 বছর পর্যন্ত গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। আমার আব্বাজান মরহুম হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি একটা কৌতুক করে এই ক্ষেত্রে একটা কথা বলতেন যে 24 বছর একই গান শুনাইলো যে রাষ্ট্র এখনো শিশু। যেই ছেলে 24 বছরের শিশু থাকে ও বালেগ হয় না, বললেন যে এটা 90 বছরে আর বালেগ হবে না। কাজে এই রাষ্ট্র আর রাখার দরকার নাই। যেই পাকিস্তান আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের অঙ্গীকার করে প্রতিষ্ঠিত হয়েছিল, 24 বছর পর্যন্ত এই রাষ্ট্র যদি শিশুই থাকে তাহলে 24 বছরের যে রাষ্ট্র বালেগ হয় না, 24 বছরের যে রাষ্ট্র সে তার প্রাপ্তবয়স্ক হয় না, সে রাষ্ট্রের প্রয়োজন নাই। পাকিস্তান ভেঙে খান খান করে দাও। যখন এইভাবে আলেম সমাজ পাকিস্তানের প্রতি তাদের অনাস্থা জ্ঞাপন করলেন, মুসলমানরা 24 বছর পর্যন্ত কোরআনী সংবিধান চেয়েছে, বারবার তারা বঞ্চিত হলো। মুসলমানদের হৃদয়ে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকলো। এই সময়ে 1970 সালে এই বঙ্গ জনপদের একজন লিডার, একজন নেতা, তিনি জাতিকে আশ্বস্ত করার জন্য একটা ঘোষণা দিলেন। সেই ঘোষণা হলো যে আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এই কথাটা কে বললেন? শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি এই তার জন্মের ইতিহাসে সবচেয়ে ভালো কোনো কাজ যদি করে থাকেন তাহলে তার এই ভালো কাজটা ছিল 1970-এর জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে তিনি একটা অঙ্গীকার করেছিলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তিনি করবেন না। এটা আমাদের মোল্লা মৌলবীদের মুখের কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র ঘেটে দেখেন। 1970 সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে জাতির সঙ্গে প্রকাশ্যে ওয়াদা করা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করবেন না।
এরপরে কি দেখলাম আমরা, তিনি নির্বাচনে পাশ করলেন, বিজয়ী হলেন, মানুষ অন্ধভাবে তাকে ভোট দিল, বিপুল পরিমাণ ভোট পেয়ে মানুষের জনসমর্থন নিয়ে নির্বাচিত হলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশি নেতার কাছে তারা ক্ষমতা হস্তান্তর করলো না, তার পরিবর্তে 25 মার্চ ভয়াল কালো রাতে ঘুমন্ত বাংলার মানুষের উপর তারা ঝাঁপিয়ে পড়লো, নির্বিচারে হত্যাকাণ্ড চালালো। 26 মার্চ বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের খাস মেহমানদারিতে তিনি আপ্যায়িত হলেন। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি সেখান থেকে মুক্ত হলেন, মুক্ত হয়ে সোজা গেলেন ইংল্যান্ডে। ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সাক্ষাৎ হলো, বৈঠক হলো, কথা হলো। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা ছোট চিরকুট ধরিয়ে দিলেন। আর ওই চিরকুটের মধ্যে তাকে অর্ডার করলেন, তাকে নির্দেশ দিলেন যে তুমি গিয়ে তোমার বাংলাদেশে এমন একটা সংবিধান প্রণয়ন করবা যে সংবিধানটা মুসলমানদের সঙ্গে সাংঘর্ষিক হবে, যে সংবিধান ইসলামী আদর্শের সঙ্গে গাদ্দারি হবে, এমন একটা সংবিধান করবা যেই সংবিধানটা কাগজে কলমে বাংলাদেশের সংবিধান হবে, কিন্তু সেই সংবিধানটা হবে ভারতের দালালির সংবিধান। তিনি সেই সংবিধানের মূল 4 নীতি ইন্দিরা গান্ধী নোট করে দিলেন। প্রথম মূলনীতি হবে জাতীয়তাবাদ, দ্বিতীয় মূলনীতি হবে ধর্মনিরপেক্ষতাবাদ, তৃতীয় মূলনীতি হবে গণতন্ত্র, চতুর্থ মূলনীতি হবে সমাজতন্ত্র। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের মতো কয়েকটা কুফরি মতবাদ দিয়ে 72 সালে শেখ মুজিবুর রহমান সাহেব কিছু চালাচামুন্ডাদেরকে দিয়ে একটা সংবিধান প্রণয়ন করলেন, যেই সংবিধানের মধ্যে সর্বপ্রথম 70-এর জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, সর্বপ্রথম তিনি সেই সংবিধানে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহর কোরআনের আইনের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলেন। যারা শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের রাজনীতি করতেন বা করেন, আমি জানি আমার এই কথা আপনাদের গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব করতে পারে। আপনারা অ্যালার্জির চুলকানির ঔষধ খাবেন, আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হওয়ার চেষ্টা করবেন না। যদি সামর্থ্য থাকে প্রমাণ দিয়ে কথা বলুন। 1970 সালে তিনি এই কমিটমেন্ট করেন নাই, বলুন। উনি 70 সালে বলেন নাই যে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, এ কথা প্রমাণ করুন। এরপরে আবার 72 সালে ইসলামী রাজনীতি তিনি নিষিদ্ধ করেন নাই, এ কথা প্রমাণ করুন। তিনি ধর্মনিরপেক্ষতার মতো কুফরি একটা মতবাদ দিয়ে মুসলিম দেশের সংবিধানকে কলুষিত করলেন, কলঙ্কিত করলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করে ভিনদেশী ভারতের প্রধানমন্ত্রীর সেবা দাসত্বের পরিচয় দিলেন। এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্যজনক ইতিহাস, মর্মান্তিক ইতিহাস। এই সংবিধান আমার দেশের উপর চেপে আসার পর পাকিস্তান আমলে নাম কাওয়াস্তে যাও কিছু ইসলাম ছিল, ইসলামী শাসন তো ছিল না। এখন বাংলাদেশে এসে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করার পর তিনি যেটা করলেন সেটা হলো আক্ষরিক অর্থে বাংলাদেশে ইসলামকে তিনি নিষিদ্ধ করলেন। এর ফলাফল তিনি পেলেন বেশি দিন লাগে নাই। 15ই আগস্ট 1975 সালে হিসাব নিকাশ পরিপূর্ণ তাকে আল্লাহর পক্ষ থেকে চুকায় দেওয়া হলো। গাদ্দারির পরিণাম তিনি পরিপূর্ণভাবেই পেলেন। এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে জাতির সঙ্গে গাদ্দারি করেছিলেন। এই কথা ভাবে বলতে হবে। যার সত্যের সঙ্গে, যার রাজনীতির ইতিহাসের সঙ্গে, জাতির সঙ্গে গাদ্দারির ইতিহাস থাকে, সে কোশ্চিনকালেও কোন জাতির পিতা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি এই আলোচনা
দীর্ঘ আলোচনাকে সংক্ষিপ্ত করে সার নির্যাস আপনাদের সামনে বর্ণনা করতেছি, কারণ আমি কারেন্ট ইস্যু, বর্তমান আমার সমাজ, এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুকে আমি আপনাদের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে জাতির সামনে উপস্থাপন করতে চাই। এজন্যই আমি এই ইতিহাস বলতেছি। আর না হলে কারো রাজনৈতিক সমালোচনা করা, অন্তত মাহফিলে বসে, এটা আমাদের স্বভাব নয়। কিন্তু যেটা জাতির প্রসঙ্গ, যেটা ইসলামের প্রসঙ্গ, যেটা ইসলামের অস্তিত্বের প্রসঙ্গ, যেটা ঈমান এবং কুফরের মাসআলা, সেটাকে কোনো কৌশলের দোহাই দিয়ে, হিকমতের দোহাই দিয়ে সে বক্তব্য থেকে নীরব থাকা, এটা অন্য কেউ করতে পারলেও আলেম সমাজের পক্ষে করা উচিত হবে না। ৭৫ সাল গেল, উনি ওনার যেই ইসলামের সঙ্গে কমিটমেন্টের বরখেলাফ করেছিলেন, ওয়াদার বরখেলাফ করেছিলেন, তার প্রাপ্য তিনি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ পেয়ে গেলেন। পরবর্তী রাষ্ট্রনায়ক যারা আসলো, তারা নামকা ওয়াস্তে কিছু সংস্করণ আনার চেষ্টা করলো। এমন কিছু সংস্কার আনলেন যেই সংস্কারের মাধ্যমে অনেক কিছু হওয়া সম্ভব ছিল, কিন্তু সংবিধানের মধ্যে স্ববিরোধিতার কারণে মুসলমানরা, এদেশের মুসলিম জাতিসত্তা গঠনের 1000 বছরের যে প্রয়াস ছিল, সেই প্রয়াস এবং সেই চেষ্টা বারবার মুখ থুবড়ে পড়েছে। যা আমাদের সংবিধানে নতুন করে সংযুক্ত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হলো। এরপরে রাষ্ট্র ধর্ম ইসলাম হলো। এগুলো সামান্য সামান্য অগ্রগতি ছিল। তবে বাংলাদেশের আইনের মধ্যে আল্লাহর আইন বিরোধী কোন আইন তৈরি না করতে পারার এই ঈমানের অনিবার্য ধারা কখনোই বাংলাদেশের সংবিধানে বিগত 53 বছর সংযুক্ত হয় নাই। অথচ এই না থাকার কারণে সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী আইন তৈরি করার অবকাশ থাকার কারণে, আর এই সংবিধানের মধ্যে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক বলার কারণে, ভাই কথাটা বুঝেন, এক দুর্গাকে পূজা করলে মানুষ একত্ববাদী থাকে। একটা দুর্গাকে আল্লাহর জায়গায় বসালেন, মানুষ আর ইমানদার থাকে? জবাব দেন সবাই বুঝে শুনে। কেউ যদি শুধুমাত্র একটা মূর্তিকে পূজা করলো, সে আল্লাহর স্থানে একটা মূর্তিকে বসালো, তাহলে সেই মানুষটা যদি ইমানদার না থাকতে পারে, আর সেই একই কাজ যে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার, তাহলে আপনি যখন এক আল্লাহর সার্বভৌম ক্ষমতার, সার্বভৌম আইন তৈরি করার আল্লাহর একমাত্র ক্ষমতাকে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে আপনি যখন 18 কোটি 20 কোটি জনগণকে দিয়ে দিলেন, আপনি 20 কোটি দুর্গার পূজা করলেন। এক দুর্গাকে পূজা করে যদি হিন্দুরা মুশরিক হয়, তাহলে আপনি 20 কোটি দেবতা বানায় আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে আপনি কিভাবে ইমানদার থাকতে পারেন? এটা অন্য কারো বুঝে আসলেও আল্লাহর কোরআন এই কথাকে সমর্থন করে না। আজ আমরা এই অভিশপ্ত ধারায় রয়েছি। আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে জনগণকে সকল আইনের সার্বভৌম ক্ষমতার মালিক বানানো হয়েছে, আর জনগণের পক্ষ থেকে তাদের ভোটে নির্বাচিত জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা যেই আইন করবে সেটাই চূড়ান্ত আইন। জাতীয় সংসদ যদি আল্লাহর কোরআনের আইনকে বাতিল করে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, সেই আল্লাহর কোরআনের আইন বাতিল হয়ে যায়। এভাবে আল্লাহর একমাত্র ক্ষমতার মসনদ, চূড়ান্ত আইন তৈরি করবার ক্ষমতার মসনদে আল্লাহ থেকে কেড়ে নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে জাতীয় সংসদকে প্রদান করার মাধ্যমে এই রাষ্ট্র একটা শিরকি রাষ্ট্রে পরিণত হয়েছে। আর এর অভিশাপ প্রতিটা মুসলমানকেই বহন করতে হয়। এর অভিশাপের দায় আমাদের আলেম ওলামা সহ প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানকেও এই অভিশাপের দায় মাথায় নিয়ে ঘুরতে হয়। বাংলাদেশে অনেক কিছু চাইলেও আমরা করতে পারি না, কারণ সংবিধানের মধ্যে সব কুফরি বিষয়গুলো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।